গোয়া থেকে বাড়িতে আসার আগে এটা আমাদের লাস্ট আউটিং ছিল। আমি আর আমার একটা বন্ধু গিয়েছিলাম বাইরে। তো তখন এই ভিডিও ক্লিপগুলো আমি নিয়ে রেখেছিলাম। এই জায়গাটা এখানকার মোস্ট পপুলার জায়গা। এই যে আই লাভ গোয়া লেখা, এখানে অনেকে ফটোশ্যুটের জন্য রিলস বানাতে আসে। আর এরপরেই এই রোডটা হচ্ছে অঞ্জনা রোড। অঞ্জনা রোডে আপনারা দেখতে পাবেন সবচেয়ে ফেমাস জায়গা যেটা। এখান থেকে কিছুটা এগিয়ে গেলে ডলফিন স্কোয়ার, যেটা আমি ফটোশ্যুটে নিয়েছিলাম, কিন্তু জানি না ফোন থেকে কিভাবে ডিলিট হয়ে গেছে, তাই দেখাতে পারলাম না। এরপরেই এইটা নারকেল গাছের এই সারি দেওয়া এই জায়গাটা খুব ফেমাস। গোয়ার অনেক ভিডিও বা রিলসে এই জায়গাটা সবাই দেখে থাকে। তো আমরা লাস্ট দিনে আসার সময় জায়গাটা সন্ধে হয়ে গেছিলো। তো তখনও দেখছিলাম অনেকে আছে ফটোশ্যুট করছে, রিলস শ্যুট করছে, দেখাই যাচ্ছে। এই গোয়ান কালচারের আমার একটা জিনিস সবথেকে ভালো লাগে, এখানকার লোকেরা কোনো কিছু শো আপ করতে পছন্দ করে না এবং কেউ কারোর ব্যক্তিগত কিছুতে কোনো দখলদারি করে না। গোয়া ঘুরতে এলে অবশ্যই আপনারা ড্রাইভিং লাইসেন্স ক্যারি করবেন, তার কারণ এখানে পাবলিক ট্রান্সপোর্টেশনের অবস্থা খুবই খারাপ। এখানে বাস, অটো কিছুই পাবেন না, এখানে এগুলো চলেই না। তো আপনাকে রেন্টে বাইক নিতে হবে, না হলে আপনাকে ফোর হুইলার নিতে হবে। তো তার জন্য আপনাকে ড্রাইভিং লাইসেন্স জরুরি। এখানে 6 ঘন্টা, 12 ঘন্টা, এমনকি একদিনের জন্যও রেন্টে বাইক, গাড়ি সব কিছুই পাওয়া যায়। আপনি চাইলে ফোর হুইলার নেবেন, ড্রাইভার সমেতও নিতে পারবেন। এমনকি আপনার কাছে ড্রাইভিং লাইসেন্স থাকলে আপনি নিজে ড্রাইভ করতে পারবেন। এখানে ঘোরার জন্য গাড়ি বুক না করে রেন্টে এইভাবে গাড়ি নিলেই সবথেকে ভালো। কারণ এখানে কোনো সাইট সিনের জন্য, ঘোরাঘুরির জন্য যদি আপনি গাড়ি বুক করেন, এখানে অনেক কিছু ইউনিয়নের ব্যাপার আছে, এরা অনেক টাকা ডিমান্ড করে। গোয়ান লোকেরা কিন্তু বাইরের স্টেটের কাছে জমি বাড়ি বিক্রি করে না, প্রয়োজনে এরা লিজে দেয়, কিন্তু একেবারে টাকা দিয়ে বিক্রি করে না।